ভাই সনি নাকি টিসিএল এর কাছে বিক্রি হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর? আমি আদিব চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। সনি এবং টিসিএল যৌথ উদ্যোগে সনির টিভি এবং অডিও হোম এন্টারটেইনমেন্ট ব্যবসাকে একটি নতুন কোম্পানিতে রূপান্তর করতে যাচ্ছে, যেখানে টিসিএল এর শেয়ার হচ্ছে 51% এবং সনির শেয়ার হচ্ছে 49%। মানে কন্ট্রোল কিন্তু টিসিএল এর হাতেই বেশি থাকবে। এখন আসি আসল কথায়, এখানে আমাদের মতো নর্মাল কনজিউমারদের সুবিধা কি? ইন্ডাস্ট্রি অ্যানালিসিস্টরা বলছেন এই ডিসিশন ভবিষ্যতে টিভির প্রাইজিং সেগমেন্টকে বদলে দিতে পারে, বিশেষ করে মিড রেঞ্জ এবং লার্জ সাইজ টিভি সেগমেন্টে। একই সঙ্গে কোরিয়ান জায়ান্ট যেমন স্যামসাং এবং এলজির উপর কম্পিটিটিভ প্রেসার আরো বাড়বে। টিসিএল যেহেতু নিজেই একটি চাইনিজ ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড, সুতরাং তারা যদি সনির ব্র্যান্ডিং এ টিভি ম্যানুফ্যাকচার করে তাহলে কিন্তু প্রোডাকশন কস্ট কমার সম্ভাবনা রয়েছে। এর ফলে ভবিষ্যতে সনি ব্রাভিয়া টিভি আরো সস্তা হতে পারে। সনি বিখ্যাত তাদের ইমেজ প্রসেসিং, কালার অ্যাকুরেসি এবং সাউন্ড টিউনিং এর জন্য, আর টিসিএল এগিয়ে আছে মিনি এলইডি প্যানেল ম্যানুফ্যাকচারিং এবং লার্জ স্কেল প্রোডাকশনের জন্য। দুটি মিলিয়ে নতুন মডেলগুলোতে উন্নত ফিচার পাওয়ার আশা করা যায়। তবে এতে কিছু অসুবিধাও হতে পারে, যেহেতু সবকিছুই টিসিএল ম্যানুফ্যাকচার করছে, তো আগের মতন পিওর সনি মেড ফিলিংটা প্রবাবলি পাবো না। আর কস্ট কাটিং করতে গিয়ে কোয়ালিটির কিছুটা কম্প্রোমাইজড হওয়ারও আশঙ্কা করা যাচ্ছে। এই যৌথ উদ্যোগ সম্পর্কে আপনার কি মতামত এখনই কমেন্টে জানিয়ে দিন, এবং এরকম আরো ইনফরমেশন পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে ফেলুন টেক টু দ্য পয়েন্টে। সায়োনারা।